মেয়েদের জীবনটা বড়ই কঠিন। তারা অন্যের জন্য করতে করতে নিজের পুরো জীবনটাই অতিক্রম করে, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখে না। তারা মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের সমাপ্তি ঘটায়। তবুও এই সমাজ দোষ না করেও দোষীর খাতাতে মেয়েদের নাম লিখতেই ব্যস্ত। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যেও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। সততা কখনো কাউকে ঠকায় না, তাই নীরবে কাজ করে যাও। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে 20 টাকা ইনভেস্ট করে 1 বছরে লাখপতি হওয়ার কৌশল। হাউ টু সেভ মানি। দুনিয়াটা বড়ই স্বাদের। টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। টাকা এ জীবনে কতটা মূল্য তা কিন্তু সবাই অনেক ভালোভাবেই আমরা জানি। টাকা ছাড়া জীবন বেকার, মানে অচল বলতে চলে। তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। কোনো বিপদ আপদে পড়লে দেখবেন কারো কাছ থেকে যদি টাকা ধার চাইতে যান, একেবারে মুখের উপর না করে দেবে। তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা, আবার ভূমিকা কতটা। তো বিপদের জন্য, মানে ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য তো কিছু টাকা যদি জমিয়ে আমরা এভাবে রাখতে পারি, তাহলে কিন্তু যখন আমাদের বয়স হবে তখন সবাই কিন্তু আমাকে ভালোবাসবে। কথায় আছে না গ্রাম্য ভাষায় যে তেলুয়া মাথায় সবাই তেল দেয়, খোসখোসা মাথায় কেউ তেল দেয় না। প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া জীবন অচল। যার টাকা নেই তার কোনো দাম নেই। যেখানে টাকা আছে সেখানে সম্মান আছে, ভালোবাসা আছে, যশ আছে। সমস্ত আশা স্বপ্ন সেই টাকা থেকেই পূরণ করা যায়। যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে বা ভালো থাকতে পারে। সমস্ত আশা স্বপ্ন সে পূরণ করতে পারে। আর যার কাছে টাকা নেই, শুধু মনের আশা মনেই থেকে যায়। আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আমরা যদি একটু 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 করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই একটু একটু টাকা কিন্তু এই অ্যামাউন্টটা অনেক বড়, একদিন বছরের শেষে অনেক বড় হয়ে যাবে। আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করতে পারি। মেয়েদের বিয়ের আগে জীবনটা ছিল অন্যরকম, আর বিয়ের পরের জীবনটা একেবারেই অন্যরকম। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই দেখুন, এখানে আমি অলরেডি ভাত রেখে দিয়েছি গরিবের কম্বলের তলায়। আর গ্রাম থেকে অনেক টাটকা টাটকা শাকসবজি চলে আসলো। তো আজকে রান্না হচ্ছে, ভাতে আলু দিয়েছি, এখানে বাঁধাকপি ভাজা, আলুর ভর্তা করব, বাঁধাকপি ভাজা। আর দেখুন মাটির উনুন ধরিয়েছি। মাটির উনুন ধরিয়ে যে রান্না করার যে একটা মজাই আলাদা। এখানে হচ্ছে শাক, এখানে সোডা দিয়ে শাকের আর কি ছ্যাঁকা করতেছি। মানে 6 মাস 3 মাসে 6 মাসে ছ্যাঁকা খেতে হয় পেট পরিষ্কারের জন্য। তো এই যে দেখুন, তো সকালের এটা দিয়ে সকালের হয়ে যাবে এই ছ্যাঁকার তরকারি, আলুর সানা আর বাঁধাকপি ভাজা। ছেলে তো খাবে না, ছেলে তো শাক খায় না, যে কোনো শাক ছেলে পাতেই নেয় না। মেয়েও আগে নিত না, এখন মেয়ে খায় আর কি। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা, রোদ আছে, মানে রোদ আছে কিন্তু রোদ মানে গায়ে লাগার মতন রোদ না। এই যে দেখুন আমার টিনি চালির উপরে লাউ শাক হয়েছে। আর যে দেখুন আমার কবুতর, 2 জোড়া কবুতর লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ খোলা আকাশে ওরা ঘোরাফেরা করে, কোথাও যায় না, এই বাড়ির আশেপাশেই থাকে। আমি যদি বাসন ধুই তো কবুতররা আমার বাসনের আশেপাশেই থাকে। তো এই যে দেখুন আমি ব্যাগ ডেলিভারির জন্য কোথায় যাচ্ছি, ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি। আবার ওখান থেকে এই যে দেখুন
আবার ডিম ডেলিভারির জন্য যাচ্ছে, ডিম চাইছে একটা দাদা, সেখানে যাচ্ছে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো আমি ভাবছি যে না, বসে থেকে লাভ নেই, তো যাই হোক 10 টাকা তো ইনকাম করতে পারবো এভাবেই। তো দেখুন, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে 20 টাকা ইনভেস্ট করে 1 বছরে লাখপতি হওয়ার কৌশল তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আর এই যে দেখুন, গ্রামের ন্যাচারাল তামাক ক্ষেত, এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো এখানে নিয়েছি আমি চা মুড়ি নিয়েছি। আমার এখনও মনিটাইজেশনের অনেক 1.5-2 মাস দেরি আছে আরও, কারণ আমার ওয়াচ টাইম আরও অনেক 3 ভাগে 2 ভাগ হয়েছে, আরও 1 ভাগ লাগে। তো যাই হোক, কতদিনে হবে অত টার্গেট নেই। তো আমি তোমাদের বলছি, মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যদি আমরা প্রত্যেক দিনে 20 টাকা করে ফেলি, তো 20 টাকা করে যদি ফেলি, তাহলে বছরের শেষে কত হচ্ছে, মাসে হচ্ছে 300, তাহলে বছরের শেষে 3 6 18 3600, বছরের শেষে হচ্ছে 20 টাকা করে হচ্ছে 3600। আর যদি 50 টাকা করে ফেলি, তাহলে বছরের শেষে কত হবে, বছরের শেষে হবে 50 টাকা করে 12,000, 13 14 15 16 17 18,000, 18,000 যদি 50 টাকা করে। আর 100 করে যদি ফেলি, মানে প্রত্যেক দিনে 100 করে যদি ফেলি আমরা প্রত্যেক দিনে, তাহলে 100 করে হচ্ছে 3,000, তাহলে 3 6 18 318 3 6 18 318 3600 হচ্ছে। যদি আমরা 200 টাকা করে ফেলি, তাহলে কত হচ্ছে, 3600 7200। তো আমি না মাসের শেষে না, আমি 4-5 হাজার টাকা, মানে 5-6 হাজার টাকা আমি মাসে, 6-7 হাজার টাকা আমি মাসে কিন্তু ইনকাম করি। 6,000 7,000 8,000 অবধি আমি কিন্তু ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। উপরওয়ালার দেওয়া আশীর্বাদে, তোমাদের দেওয়া আশীর্বাদে কিন্তু আমি ইনকাম করি ভালোই। তো মুরগিদের দিয়ে ডিম বিক্রি করে, আবার ব্যাগের ব্যবসা তো আছেই, তো আবার ডিস্টিল ওয়াটার দোকানে টুকিটাকি মাল বিক্রি করি। তো এই হিসাব করে না, আমি মাসের শেষে না 7-8 হাজার আরামসে জমিয়ে ফেলি। তো এটা টাকা ইচ্ছে করলে আমি শেষও করে দিতে পারি, ফুরিয়েও দিতে পারি, কিন্তু না, যদি ইয়ং বয়সে আমরা টাকাকে সেভ করি, তাহলে বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে। আর ছোট সংসারের জন্য ছোট খরচ, বড় সংসারের জন্য বড় খরচ, এটা নিজের উপর ডিপেন্ড করে আর কি। তো যাই হোক, আমি তোমাদের এটা উদাহরণ দিয়ে দিলাম। আর তোমরা চাইলেই কিন্তু একটা প্লাস্টিকের ভাঁড় আর একটা মাটির ভাঁড় কিনে নিয়ে আসতে পারো, যদি ব্যাংকে তোমরা সরাসরি ফেলতে নাও পারো, তো বাসায় আর কি এরকম আমার মতো বুদ্ধি করে ফেলতে পারো। আমি কিন্তু 1100 টাকা করে তো প্রত্যেক মাসে ফেলি। আবার এপাশে যেটা ইনকাম হচ্ছে, সেটা পুরো টাকাটাই আমি কিন্তু ব্যাংকে রেখে আসি। আমার যেহেতু গ্রামীণ ব্যাংক আছে আর সেন্ট্রাল ব্যাংক আছে, তো আমি ওখানে রেখে আসি। বাসায় আমি টাকা রাখি না, বাসায় ওই 500 1000 এরকম রাখি, হাত খরচের জন্য টুকিটাকি রাখতেই হয়। তো বেশি 7-8 হাজার হলে আমি কিন্তু প্রত্যেক মাসে ব্যাংকে গিয়ে ফেলি, যেদিন আর কি টাকা জমা করতে যাই, দলের টাকা, সেদিনই আর কি আমি ফেলি। তো আলহামদুলিল্লাহ, আমার মতো তোমরাও চাইলেই কিন্তু 20 টাকা করে ইনভেস্ট করে বছরে কিন্তু লাখপতি হতে পারো, কিন্তু সেটা ডিপেন্ড করে নিজের কাছে। আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু শখের জিনিস কেনার জন্য সব সময় ব্যস্ত থাকি, ব্যাকুল হয়ে থাকি। যে ঘরের আগে আমরা যখন মেয়েবেলায় ছিলাম বাপের বাসায়, তখন নিজেকে ভাবতাম যে কীরকমভাবে সাজলে আমাকে সুন্দর লাগবে দেখতে, আমি সবার উপরে হব দেখতে। আর এখন আমরা ভাবি কি, বয়সের সাথে না, সাথে সব কিছু কিন্তু বদলিয়ে যায়। তো এখন আমাদের বিয়ে হবার পর আমরা চিন্তা করি যে 10 টাকা এখানে আছে, আর 10 টাকা কীভাবে ইনকাম করে 20 টাকা করে রাখা যায় সেটাই। আর ঘরের কোন জিনিসটা কোথায় রাখলে মানে সুন্দর দেখতে লাগবে, আর কোন জিনিসটার অভাব মানে ঘরটায় দেখা যাচ্ছে, বেডরুমটায় দেখা যাচ্ছে, সেই দিক দিয়ে বর্তমানে আমরা খেয়াল রাখি আর কি, প্রত্যেক মেয়েরাই। কিন্তু সেই শখের জিনিস থেকে আমাদের বিরত নিতে হবে, মানে ব্রেক মারতে হবে, নিজের মনকে বোঝাতে হবে যে মন, তুমি যদি মাসে একবার শপিং করো, তো এখন থেকে মাসে 2 মাস পর শপিং করো, 1 মাস স্কিপ করে শপিং করো। দেখুন, আমি যেটা বাস্তবে প্র্যাকটিক্যালি যেটাই বাস্তব, সেটাই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরি। আমি কিন্তু বানিয়ে ছানিয়ে কথা বলতে পারি না। তো হাজব্যান্ড যেহেতু আমাকে মাসের শুরুতেই 7,000 টাকা মাসে তুলে দেয়, তো ওখান থেকেও আমি চাইলেই 500 হোক 1000 হোক জমাতে পারি। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।